ঠিক এই অন্ধকারচ্ছন্ন মুহূর্তে উসমানী খিলাফতের প্রয়োজন এমন একজন ন্যায়পরায়ণ খলিফা যিনি আমলাদের মোকাবেলা করবে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আন। তাই দ্বিতীয় ওসমানের ছোট ভাই মুরাদ দ্য লাইট ইন দ্য ডার্ক উত্তরাধিকারী হয়ে সিংহাসনে বসেন। জানিসারিস ও সিপাহী উভয় পক্ষই একযোগে মেনে নেয় সুলতানকে। 1623 সালে সুলতান চতুর্থ মুরাদ ইস্তাম্বুলে প্রবেশ করেন। বয়সে বালক, ভারী দেহ সত্ত্বেও প্রাণবন্ত, ন্যায়পরায়ণ আর বীর সুলতানের আগমনে সবার মাঝে প্রশান্তি নেমে আসে। সবাই নিঃশ্বাস ফেলে। অটোমান সাম্রাজ্য আরও একজন অতীতের গৌরব পুনরুদ্ধারের জন্য এক বীর ও শক্তিশালী নতুন খলিফার আগমন ঘটে, যার আগমনে সবার মাঝে আশার বীজ রোপিত হয়। চতুর্থ মুরাদ আস্তে আস্তে নিজের সংক্ষিপ্ত শাসনামলে হয়ে ওঠেন একজন অটোমান বীর, যেন আবার মুহাম্মদ আল ফাতে ফিরে আসলো। অনেকের মতে সুলতানদের মধ্যে তিনি নাকি সবচেয়ে নিষ্ঠুর ছিলেন, কারণ উনি আইনে যা আছে সেই অনুযায়ী বিচার করেন। ঠিক হযরত ওমর ফারুকের মতো তরুণ সুলতান